রাধে রাধে। আমরা এখন কন্যাকুমারিকায় সমুদ্র দর্শন করছি। আর এটা যে দেখছেন, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই স্থানেতেই তিনি শিব শঙ্কর নিজেকে জানতে পেরেছিলেন তপস্যার ফলে। এটার নাম হচ্ছে কন্যাকুমারিকা। তো এই স্থানটাতেই আমাদের স্বামী বিবেকানন্দ এসেছিলেন। আর এইটা যে দেখছেন, এটা হচ্ছে মায়ের চরণ, পার্বতী মায়ের চরণ। তো এনার ভেতরে যে স্থানটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্যামেরা দেখানো যাবে না, তাই ফটোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইটা যে দেখছেন, যত সব ভক্ত লোকেরা আসছে, এটা হচ্ছে জাহাজের জায়গা থেকে আসা এবং যাওয়ার রাস্তা। আর চারিদিকটা পুরো সমুদ্রের স্থান এবং মধ্যখানে তাঁবু হয়ে রয়েছে, অর্থাৎ পাথরের এই স্থানটা রয়েছে। আর এটা কন্যাকুমারিকা যে স্থানটাতে স্বামী বিবেকানন্দর মূর্তি প্রতিচ্ছবি দেয়া আছে, এবং মা সারদা মাতারও সেই স্থানেতে মূর্তিরূপে, বাংময় মূর্তিরূপে সেখানে রয়ে আছে। এবং সেখানে একটা মেডিটেশনের জায়গাও আছে। এই যে স্থানটা কন্যাকুমারিকা স্থানে নিচে মেডিটেশন করানো যাচ্ছে, এবং সেখানে শান্তভাবে ওঙ্কার নাম উচ্চারিত করা, এবং যেমন মনকে আত্ম থেকে ভগবান ওঙ্কারকে উচ্চারিত করে মনকে শান্তি এবং পরমাত্মাকে পাওয়ার একমাত্র উপলব্ধি করার ওই স্থানটা মেডিটেশন করানোর ওই জায়গা। ওখানেও ফোন দেখানো যাবে না, ঠিক কন্যাকুমারিকার যে স্থানে তার নিচেই সাইডে আছে। আর চারিদিকটা মেঘলা হয়েছিল এবং ঝিরঝির করে পুষ্পবৃষ্টির মতো জল পড়ছিল সেই স্থানটা, এই স্থানেতে। তো এই স্থানটা যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সব ভক্তবৃন্দ মিলে সবাই মিলে গিয়েছিলাম। আর এই স্থানটাই হচ্ছে শ্রী পার্বতী মাতার চরণ চিহ্ন। এখানে তো এই দেখুন চরণ চিহ্নের কীভাবে সব কিছু লিখিত আছে। ভেতরে তো মোবাইল প্রবেশ করতে নেই, তো অল্পই এই যে এই ব্যাস ওই ঝলকটাই যে দেখলেন,